পিতামাতাহীন নাবালিকা কন্যার সম্পত্তি হাতানোর অভিযোগ এবং আদালতের 144 ধারা অবমাননার অভিযোগ নাবালিকার জ্যাঠার বিরুদ্ধে। সব মিলিয়ে ব্যাপক চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। 2022-এ অস্বাভাবিক মৃত্যু হয় পিতামাতার মৃত্যুর পর নদিয়ার কৃষ্ণনগরে মাসি পিঙ্কিদের কাছে চলে যায় নদিয়ার শান্তিপুরের 64 নম্বর কেশিদাস রোডের মঠ বাড়ির বাসিন্দা মৃত সৌগত মঠের নাবালিকা কন্যা সম্পূর্ণা মঠ। তারপর থেকে নাবালিকা সম্পূর্ণা মঠের পিতা মৃত সৌগত মঠের যাবতীয় সম্পত্তি, যেমন একটি রেস্টুরেন্ট, প্রচুর পরিমাণে পূর্ণাঙ্গ গাছ, কলকাতার বেলেঘাটার ফ্ল্যাট ইত্যাদি হাতিয়ে নেওয়ার অভিযোগ নাবালিকা সম্পূর্ণা মঠের জ্যাঠা সৌরভ মঠের বিরুদ্ধে। এই বিষয়ে লিখিত অভিযোগও দায়ের করা হয় 3/2/2024 তারিখে নাবালিকার জ্যাঠা সৌরভ মঠের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই মর্মে নাবালিকা সম্পূর্ণা মঠের পক্ষে তার মাসি পিঙ্কি দে রানাঘাট মহকুমা আদালতেও লিখিত অভিযোগ দায়ের করেন এবং আদালত তার লিখিত অভিযোগের ভিত্তিতে 144 ধারা জারি করে। কিন্তু রানাঘাট মহকুমা আদালত 144 ধারা জারি করার পরও নাবালিকা সম্পূর্ণা মঠের পিতা মৃত সৌগত মঠের উত্তরাধিকার সূত্রে পাওয়া যাবতীয় সম্পত্তি, যেমন একাধিক পূর্ণবয়স্ক গাছ কেটে বিক্রি করে দেওয়া, রেস্টুরেন্ট ভাঙচুর করে সেই রেস্টুরেন্টের যাবতীয় দামি জিনিসপত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ আনেন নাবালিকার জ্যাঠা সৌরভ মঠের বিরুদ্ধে নাবালিকার মাসি পিঙ্কি দে। যদিও এই বিষয়ে মঠবাড়ির পক্ষে জানানো হয় যে নাবালিকার দাদু মৃত প্রশান্ত মঠের 54 লক্ষ টাকারও বেশি একটা মর্টগেজ ব্যাংক লোন আছে। সব মিলিয়ে শান্তিপুর কেশিদাস রোডের মঠবাড়ির ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। এই বিষয় নিয়ে মঠবাড়ির পরিবারের কাছে প্রতিক্রিয়া নিতে গেলে ক্যামেরার সামনে তারা কোনো প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন। শুধু তাই নয়, এই বিষয়ে অভিযুক্ত সৌরভ মঠের সাথে ফোন মারফত যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে পরে কথা বলবেন বলে আর কোনো প্রতিক্রিয়া দেননি এবং এড়িয়ে যান। বক্তাদের বক্তব্য সম্পূর্ণ তাদের নিজ দায়িত্বে দেওয়া, এর সাথে আমাদের সংবাদ মাধ্যমের কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে শান্তিপুর কেশিদাস রোডের মঠবাড়ির মৃত সৌগত মঠের নাবালিকা কন্যা সম্পূর্ণা মঠ ও তার মাসি পিঙ্কি দে ক্যামেরার সামনে কি জানালেন শোনাবো আপনাদের। শান্তিপুর নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সংবাদ আজ ও কাল। সম্পূর্ণা মঠ, আমার বাবার নাম সৌগত মঠ এবং মায়ের নাম চুমকি মঠ। আমার বাবা 8 তারিখে জুলাই মাসের 2022-এ মারা যায়। তার 10 দিন পর আমার মা মারা যায়। তখন আমার জ্যাঠা সৌরভ মঠ আর আমার ঠাকুমা মাসির হাতে আমাকে তুলে দেয়, বলে ওইখানেতে থাকতে, আর আমিও এইখানেতেই থাকতে চাই। কিন্তু আমার জ্যাঠা আমার মাসিকে কিছুতেই গার্জেনশিপ দেয় না, আর যে কোনোভাবে হোক ওটাকে আটকাতে চাই। তার মধ্যে আমার জ্যাঠা আমাদের বাড়ির যে বড় বড় ফলন্ত গাছ সেগুলো সব কেটে দেয়। আমার বাবার যে দোকান ঘর ছিল সেটাকেও ভেঙে দেয়, সব জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে, নিয়ে নিচ্ছে। আমাদের যে কলকাতার ফ্ল্যাট রয়েছে সেখানেও আমাকে ঢুকতে দেয় না, সেখানে তালা দিয়ে রেখে দেয় যাতে আমি ঢুকতে না পারি। আমাকে ভীষণ ভয় দেখাচ্ছে। আমাদের যে বাড়িটা সেই বাড়িটাকেও বিক্রি করে দিচ্ছে, আমাকে ভীষণ ভয় দেখাচ্ছে। আমি ভীষণ আতঙ্কে আছি, আমি বুঝতে পারছি না আমি কি করব। আমাকে জ্যাঠার জন্য ভীষণ আতঙ্কে আছি। আমি সম্পূর্ণার মাসি হই। সম্পূর্ণার মা বাবা যখন 22 সালে মারা যায় তখন ও জ্যাঠা ঠাকুমা আমার কাছে তুলে দেয় এবং বলে মেয়েটাকে আমার কাছে মানুষ করতে বলে। তারপরে আমরা স্কুলে যাই হোক ভর্তি করে দিই। স্কুল থেকে যখন গার্জেনশিপের কাগজপত্র চাই তখন ওর জ্যাঠাকে বলি, তখন ওর জ্যাঠা বলে কোর্টে পেয়ার করতে। কোর্টে পেয়ার করার পর ওর জ্যাঠা অবজেকশন দিয়ে দেয়। তারপরে 1.5 বছর হতে চললো, ওর জ্যাঠা এখনো অবধি গার্জেনশিপটা আমাদেরকে দেয়নি। এমন অবস্থায় শুনতে পাচ্ছি যে ওর জ্যাঠা ওদের শান্তিপুরের বাড়ির গাছপালা সব কেটে দিচ্ছে, ওর বাবার দোকান ভাঙচুর করে সব জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে। মেয়েটাকে এইভাবে পথে বসিয়ে দিচ্ছে ওর জ্যাঠা। তারপরে ওর জ্যাঠাও বেলেঘাটের যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটেও ওকে ঢুকতে দেয় না, সেখানেও তালা দিয়ে রাখে মেয়েটা যেন ঢুকতে না পারে। এরকমভাবে মেয়েটার উপর মানসিক টর্চার করছে। মেয়েটা ভীষণ আতঙ্কে আছে, ভয়ে আছে। শান্তিপুর পুলিশও আমাদের কোনো হেল্প করে না। এখন ভীষণ অসহায়ভাবে আমরা অসহায় হয়ে পড়েছি। আমরা কি করব কিছুই বুঝতে পারছি না।
দেখতে থাকুন ও সঙ্গে থাকুন সংবাদ আজ ও কাল, মানুষের সাথে মানুষের পাশে। SMS রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র। ঠিকানা 82 শ্যামচাঁদ রোড, 55 তলা বাস স্ট্যান্ডের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। প্রপ্রাইটার মৃত্যুঞ্জয় হালদার। এখানে 2530 কেজির মেদিনীপুরের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। প্রতি বস্তায় নিশ্চিত উপহার পান। এছাড়াও সর্ষের তেল ও সমস্ত মুদিখানা দ্রব্যাদির পাইকারি ও খুচরা বিক্রেতা। ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন 9933447799, 9434447799 এবং 9233339444 এই নম্বরে। SMS রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র। কুন্ডু টেক্সটাইল এবার পুজোয় শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান। ঠিকানা কেশিদাস রোড, নেতাজি মোড়ের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। প্রপ্রাইটার পার্থ কুন্ডু। এখানে শান্তিপুর ও ফুলিয়ার তাঁত, হ্যান্ডলুম, জামদানি, লিলেন, সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি, কাঞ্জিবরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয়। এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি, কুর্তি, গামছা, লুঙ্গি, বিছানার চাদর, ধুতি, পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি মূল্যে পাওয়া যায়। ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন 8918395391, 9932803586 এবং 6297105173 এই নম্বরে। কুন্ডু টেক্সটাইল শান্তিপুর, নদিয়ার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান। প্রিয়া ফ্যাশন এবার পুজোয় শান্তিপুর তথা নদিয়া জেলার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান। ঠিকানা মেলের মাঠ, শান্তিপুর, নদিয়া। প্রপ্রাইটার বিনয়কর এবং সোনালীকর। এখানে শান্তিপুর ও ফুলিয়ার তাঁত, জামদানি, লিলেন, টাঙ্গাইল, হ্যান্ডলুম, সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি শাড়ি, কাঞ্জিভরম পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। যাবতীয় পোশাক সহ নাইটি, কুর্তি, গামছা, লুঙ্গি, বিছানার চাদর, ধুতি, পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা একদম সুলভ দামে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন 8637028906, 7001777376 এবং 9564184329 এই নম্বরে। প্রিয়া ফ্যাশন এবার পুজোয় শান্তিপুর তথা নদিয়া জেলার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান। এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডু শাড়ি সেন্টারে। হ্যাঁ, কুন্ডু শাড়ি সেন্টার। প্রপ্রাইটার বিশ্বরূপ কুন্ডু। ঠিকানা পণ্ডিত LK মৈত্র রোড, শান্তিপুর, নদিয়া। শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই। এখানে মহিলাদের যাবতীয় শাড়ি, কুর্তি, গামছা, লুঙ্গি, ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায়। ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন 8918816635 এবং 9932784462 এই নম্বরে। কুন্ডু শাড়ি সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 779718888।